আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজে ঘরে চকলেট আইসক্রিম রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি আপনারা শিখে নিলে আর কখনো আইসক্রিম আর কিনে খেতে হবে না। ঘরেই তৈরি করে আপনারা চকলেট আইসক্রিম বা অন্য যে কোনো আইসক্রিম তৈরি করে খেতে পারবেন। তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম আপনারা যে কোনো স্টোরে গিয়ে পেয়ে যাবেন। এরপরে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ক্রিমটিকে ভালোভাবে বিট করে নিব। আমি বিট করব 1 মিনিটের মতো। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ক্রিমটিকে আমরা 1 মিনিট বিট করার পর এটি ঘন হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক দিয়ে নেবেন পরিমাণ মতো। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কোকো পাউডার। তো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি যাতে কোকো পাউডারের ভিতরে কোনো দানা না থাকে। আস্তে আস্তে করে ছাঁকতে হবে, কারণ কোনো দানা যদি আইসক্রিমের ভিতরে থাকে তা খেতে অবশ্যই খারাপ লাগবে। তো ছাঁকা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড বিটার দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আমরা প্রথমে ভালোভাবে একে মিক্স করে নিব। মিক্স হয়ে যাওয়ার পরে আমরা হ্যান্ড বিটার দিয়ে আবারও 2 মিনিটের মতো আমি এগুলোকে বিট করব। 2 মিনিটের মতো বিট করা হয়ে গেলে আমরা বিটারটি বন্ধ করে দিয়ে একে একটি চামচের সাহায্যে আশপাশ থেকে সব কিছু ছাড়িয়ে নিব। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর এগুলোকে আমরা একটি আইসক্রিমের মোল্ডে নিয়ে নিব। আমি একটি কেকের মোল্ড এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলেও কেকের মোল্ড বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। আপনারা চাইলে হাত দিয়ে এই ট্যাপিং করেও নিতে পারেন। এখন আমি এর উপরে দিয়ে দিব চকলেট চিপস। আপনারা চাইলে এই জায়গায় টুটি ফুটি বা ফ্রুটস বা যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে চকলেট চিপস ব্যবহার করেছি। চকলেট চিপস দেওয়া হয়ে গেলে আমরা সাদা র্যাপিং পেপার দিয়ে একে ভালোভাবে ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। আমরা একে ফ্রিজে রাখবো 8 ঘন্টার মতো, বা চাইলে পুরো 1 রাত রাখতে পারি। এরপর দেখবেন যে আপনাদের আইসক্রিম খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। এরপর আপনি চাইলে আইসক্রিম স্কুপ দিয়ে এইভাবে গোল করে আইসক্রিমগুলোকে তুলে পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে কিভাবে চকলেট আইসক্রিম রেসিপি তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে এই আইসক্রিম রেসিপি ঘরে তৈরি করতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপি দেখে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।